আমাদের সকল প্রশাসন, আমি সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় 3 বছর আগে এই 5ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসেব রাখে মা। হ্যাঁ ভিউয়ার্স, 3 বছর আগে 5ই আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন পরিমণি। তখন হাসিনাকে মা বলে সম্বোধন করেও রেহাই পাননি। আর ঠিক এই 5ই আগস্ট প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো। তাই তো এবার প্রধানমন্ত্রীকে নিয়ে এমনই পোস্ট করলেন পরিমণি। ঠিক 3 বছর আগের কথা, 2021 সালে 4ই আগস্ট পরিমণিকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। গ্রেপ্তারের দিন লাইভে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেও রেহাই পাননি এই নায়িকা। ওই মামলায় গত 5ই আগস্ট পরিমণিকে 4 দিনের রিমান্ডে পাঠান আদালত। সেই 5 আগস্টের কথা ভোলেননি এই নায়িকা। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। সোমবার দুপুর পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। শেখ হাসিনার পতনের পরই সেই ভয়াল 5 আগস্টের কথা স্মরণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম মঙ্গলবারে তিনি লিখেছেন, 3 বছর আগে এই 5ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসেব রাখে মা। সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন পরিমণি। শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই, প্রিয় বাংলাদেশ আর রক্তপাত চাই না। এছাড়া গত শিক্ষার্থীদের ধরপাকের প্রতিবাদে 31শে জুলাই তিনি লিখেছিলেন, ছি ছি ছি, থুতু এদের মুখের ওপর। শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার ওপর সবার সামনে ঝাঁপাই পড়ছে, তাও একজন শিক্ষকের ওপর। কত চুপ থাকা যায়? চিৎকার করে কান্না আসছে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী। তাই তো এবার প্রধানমন্ত্রীর পদত্যাগে তিনিও খুশি হয়েছেন এবং ঠিক একই তারিখে যে তার স্বাধীনতা কারা হয়েছিল সে বিষয়েও শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।